হ্যাঁ আপনি বলেন কি হয়েছে? প্রথমে আসছিল, আসার পরে কে কে আসছে? এ আর ওই এরা তিনজন তারপরে আসার পরে আমি বলছি যে দেখি তোর জন্ম নিবন্ধনের কার্ড আছে নাকি, তারপরে বলতেছে আমার জন্ম নিবন্ধনের কার্ড আনি। তারপরে আমি ভালো কথাতে আমি তোর আছে নাকি, হ্যাঁ আছে। তারপরে জন্ম নিবন্ধনের কার্ডে দেখি 2010 সাল, বলছি তোর বয়সটা 15 বছর চলতেছে, তোর বয়সটা মানে 18 বছর রানিং করে, তুই বিয়ে করবি কি করে না চলে আসো। এই কথা করার পরে মনে করেন এরা বলতে আস্তে থাকি কালকে চলে যাবো। তারপরে এরা দুজন আমার বাসায় আসছিল, আমি আমার নানির বাসায় আসছিলাম, আমি আর তারপরে আজকে আবার সকালবেলা বাসায় যেতে লাগছে, আমি করছি যে বিকালে যাস, এখন গাড়ি পাবো না। তারপর বিকালে যেতে লাগছে, আমার খালা বলছে এই যে আপনার খালা কি কি কাজ করে? চৌকিদার। ওই আইসে আসার পর আমি বলতেছে যে তোমার কি জন্ম নিবন্ধন কার্ড আছে? শাকিলা বলতেছে না জন্ম নিবন্ধন কার্ড নাই, খালি ওর আছে। তারপরে এখন বলছে যে তাহলে দেখি অর্ডার দেখি, তারপর অর্ডার নিচ্ছে, তারপরে আমি কিছু জানি না। তারপর বলতেছে যে তোর জন্ম নিবন্ধন কার্ড আছে? হয় না, তোর জন্ম নিবন্ধন কার্ড আন, তাহলে বিয়া দেয়। তারপর জন্ম নিবন্ধন কার্ড এরা আবার বাজারে গেছে, বাজারে যে বিকুলি মনে করেন জন্ম নিবন্ধন কার্ড আর গোলা ভাই থেকে লিখছে। বিয়ে পড়ানোর জন্য কি আপনাদের কাছে টাকা চাইছিল? আমি বলি, তারপরে বলতেছে যে আচ্ছা তাহলে বিয়া দিয়ে দিব, এক মেয়ের জন্য কিসের জন্য নষ্ট। কে বলছে এই কথা? আম্বিয়া কে? তারপরে কথা বলতেছে, বলার পরে এখন বলতেছে যে 7,000 টাকা লাগবে, 7,000 টাকা দিলে 2 লাখ টাকা মহারণা পাবে। আর যদি এই কথা কে বললো আপনাদের 7,000 টাকা লাগবে? 7,000 টাকা হলে 2 লাখ? আমার ফোনে ফোন দিয়ে কথা বলছে। কয় নাম্বার মাঝগাঁও ইউনিয়নে? আমার খালা। আপনার নিজের খালা? হ্যাঁ আমার কথা বলছে, বলার পরে এখন মনে করেন আমি বলতেছি যে না এত টাকা তো নাই, এই শাকিলা বলতেছে 3,500 টাকা আছে, মানে 4,000 টাকা হলে এগুলো বলার পরে আবার বলছে আচ্ছা ঠিক আছে 4,000 টাকা। এগুলো বলার পরে আবার আমি চৌকিদার আবার মানে কাজী কাছে, কাজীর থেকে আনি। কোন কাজী? কাজীর নাম কি? আমি জানি না বাবু বলে ওইখানে। তারপরে কাজে আসছে, আসার পরে জন্ম নিবন্ধনের কার্ডে হোয়াটসঅ্যাপে টিকেন করলো, করার পরে ওর জন্ম নিবন্ধনের কার্ড দেখলো, দেখার পরে মনে করেন বিয়ে পরে গেছিল কিনা একটু আমি সঠিক জানি না, আমি বাসায় চলে আসি। বিয়ে পড়াইছে কি তোমাদের? জি আমার কার্ডও আনাইছি বাসায়। তোমার সাথে বিয়ে পড়াইছে? জি সবকিছু ওকে গেছে, লেখাপড়া কমপ্লিট করে দিয়েছি। আমি আমার বাসার জন্য কার্ড আনছি, আমার দুলাভাই আসাইছিল। আমি কাজে তোমাদের বিয়ে পড়ে দিয়ে চলে গেছে? জি না বিয়ে পড়াইছে কাজে আসলে টাকা চলে যায়, মানুষ তারা বুঝছেন মানে টাকা ধরে বিয়ে করতে পারেনি। জি আমরা বাসা যাইতে উনি একটা বলে যে তুমি করে আমি আমার বলে তোমার আমি বাইন্দা এখানে প্রতিবেশীর কাছে তুলে দিব, তাহলে তুমি এর বিয়ে করে। আমার দুলাভাই ফোন দিয়ে বলছে যে তোমাদের এদিকে আমি ওদের ওনার আব্বু আম্মুর সাথে আমার দুলাভাইয়ের কথা বলছে, আমার আম্মুকে রাজি করাইছে, আমার আম্মু রাজি হচ্ছে। তারপরে ও আমি চলে যাইতেছিলাম, উনি বলছে যে আমি পুলিশ তোমাদেরকে। কোন মেয়েটা বলছে পুলিশ? ওদের কথা কাটাকাটি হইয়া তারপরে আমার দুলাভাই বয়টা জন্ম নিবন্ধন উনি বাংলা ভাষা ভালো করতে আমি কোন পুলিশ আমি সবকিছুই বলছি এখানে আছে আবার পাঠাইয়া দিছে, তারপরে জন্ম নিবন্ধন পাঠাইছে। তারপরে আন্টি বলছে যে টাকা লাগবে 7,000, বলছি না আমার কাছে 7,000 টাকা নাই, 3,000 টাকা আছে। তারপরে আমি আর 500 টাকা নিয়েছি। এই টাকা কি আম্বিয়া চৌকিদারকে দিছেন? না শানুর ভাই নাই, পরে কার কাছে নিয়ে শানুর ভাই লিছে। শানুর কে? ওই এদিকে বাড়ি, আমার এক ভাই হয়, ওর হাতে 3,500 টাকা মানে ধরা দিছে। তারপরে আর ফ্যামিলি কত বিষয় ওটা আলাদা রাখো। তারপরে হচ্ছে গিয়ে আরে কইতে যে আমি কিন্তু পুলিশ বান্দি রাখছি, এরকম আমার দুলাভাইয়ের সাথে কথা কাটাকাটি যে দিব না, আমি ওরে নিয়ে চলে। আমার ফ্যামিলিও রাজি হয়েছে, এর ফ্যামিলি মানে বলতে যে না যাইতে দেবো না, বিয়ে পরে যাবে, আমি বিয়ে পড়া দিব। জি নারে নারে এত টাকা দিতে হবে। জি না টাকার কথা কই না, বিয়ে না পড়ে দেয় আমরা পাড়া প্রতিবেশীর কাছে তোমাদেরকে তুলে দিব, ওরা তোরা থানায় দিব। তারপর বলছি না তাহলে আমরা আমি কার্ড আনাইতেছি, আমরা বিয়ে করবো।
এটা একটা পাড়া প্রতিনিধি হাতে তুলে দিবে, এটা কেরা বলছে? ওরা আন্টি। আমরা চৌকিদার পুলিশ। হ্যাঁ হ্যাঁ আহ, না কইছে এলাকার মানুষটা তুলে দেবে আগে আমরা ডরাইয়া কই মারবো আমরা এরপরে কইছিতে বিয়া করি নাই বাসার যেহেতু মানুষ করে বাসার যাই ওদের তো কাজে আইছে বিয়া হয়েছিল আর এলাকার লোকজন আসছে এসে জিজ্ঞেস এরা করে তোমরা চলে যাবে, পরে তোমার ভয় দেখায় যে আচ্ছা। আমরা বিয়া দিয়ে দেবো। তারিখে আল্লাহ